তো কাডল দিয়ে এই খাবার বাড়িতে একবার বানাইলে বাড়ির মানুষ বারবার বানানোর জন্য আবদার করবো। দেখেন কালার কত সুন্দর হয়েছে আর দেহে কত লোভনীয়। তো চলেন শুরু করি আজকের রেসিপি। তো হাতত দিয়ে দিলাম অল্প মিঠা তেল আর বড়ি তো লাগাই নিব মিঠা তেল, কারণ মিঠা তেল না দিলে কাডল কাটতে হাতত লাগবো আঠা। সো এখন আমি কাডলটা কাটে নিব। তো যাই কাডলের সবজি ভালো না পান এই রেসিপিটা বানালে নিশ্চয়ই পছন্দ করবেন, বাড়িতে নিশ্চয়ই ট্রাই করবেন। সো কাডলটা আমি মাছ দিয়ে কাটে নিলাম। এখন আমি এইভাবে কাটে নিব। তারপরে পাতা দিয়ে যে কোনো পাতা দিয়ে এইভাবে কাডলের আটাগুলো ছাড়াই নিব। তো কাঠলটা ভালো করে টুকরা টুকরা কাটে তোলের কাটা অংশটা ভালো করে কাটিয়ে নিব যাতে অল্প পরিমাণে না থাকে, আর ভালো করে আটাটা পাতাতে ছাড়াই নিব যাতে হাতত না লাগে। তো এইভাবে তোলের অংশটা ভালো করে কাটিয়ে নিব, দেখবাই লাগছেন। তারপরে এটা ছোটো ছোটো করে টুকরা করে নিব। তো দেখেন একদম ছাপা হয়েছে। এখন আমি এটা ছোটো ছোটো টুকরা করে নিব। তো এই খাবারটা এত পরিমাণে মজার হয়, বাড়িতে না বানালে বিশ্বাস করবেন না। সো নিশ্চয়ই বাড়িতে ট্রাই করবেন, বহুতই মজার হয়। তো আপনাদের পছন্দ অনুযায়ী ছোটো ছোটো টুকরা করে নেবেন। তো এই জায়গায় আমার কাটা হয়ে গেছে তো এই জায়গায় এখন আমি পরিষ্কার বানিয়ে ভালো করে কাটলগুলো ধুয়ে নিব। আর এই জায়গায় গ্যাসত বসাই দিয়েছি কড়াই, তার মধ্যে দিয়ে দিচ্ছি পানি, দিয়ে দিলাম হলুদি গুঁড়া আর দিয়ে দিব অল্প পরিমাণে লবণ, দিয়ে এটা ভালো করে কাটলটা সিদ্ধ করে নিব। তো কাটলটা পানি দিয়ে দিলাম, এটা এখন ভালো করে সিদ্ধ করে নিব। তো আমার কাটলটা একটু বড় আসছিল, সো কাটলের ভিতরে গুটি হয়েছে, তো আমি গুটিগুলো বার করে নিছি। আর এই জায়গায় সিদ্ধ করে যা দুই একটা আসলে গুটি সব বাড়াই গেছে। তো এখন ভালো করে সিদ্ধ করা হয়ে গেছে এখন আমি গ্যাস থেকে নামাই নিয়ে আসি। আর এটা আমি হাত দিয়ে এখন ভালো করে ম্যাশ করে নিব। তো আমি ভাবছি হাত দিয়ে এইভাবে মিক্স করলে আমার রেসিপিটা হয়ে যাব, কিন্তু না, দেখলাম হলো না। পরে আমি ব্লেন্ডারত দিয়ে অল্প পরিমাণ করে ব্লেন্ড করে নিছি যাতে একদম পেস্ট হয়ে না যায়। হালকা করে পেস্ট করছি যাতে একটু মানে কাঠলের দানাটা থাকে। তো এইভাবে দেখবাই লাগছেন। তো এইভাবে আমি সবগুলা কাঠলগুলো পেস্ট করে নিলাম। অল্প অল্প কাঠলের পরিমাণ থাকা করে, একদম পেস্ট না করা করে এইভাবে আমি মানে মিক্সারত দিয়ে নিলাম। তো এখন এই জায়গায় আমি সবগুলা কাঠল করে নিলাম। তো এখন বাকি মশলাগুলো এর ভিতরে দিয়ে দিব। তো এই জায়গায় পেঁয়াজ কুচিগুলো ভালো করে হাত দিয়ে মশলায় দিয়ে দিলাম। তারপরে মরিচের কুচি, তারপরে এই জায়গায় দিয়ে দিলাম হলদি গুঁড়া, তারপরে দিয়ে দিলাম মশলার গুঁড়া, তারপরে মরিচের গুঁড়া, আর এই জায়গায় আমি অল্প মিট মশলাও দিয়ে দিছি। তো এই জায়গায় এখন আমি পরিমাণ মতন লবণ দিলাম। আর এখন আমি এটা ভালো করে হাত দিয়ে মিক্স করে নিব। তো এইভাবে হাত দিয়ে মিক্স করবে, সুন্দর একটা স্মেল এসে যায়। তো এই জায়গায় অল্প পরিমাণে দিলাম আমি রসুন বাটা আর আদা বাটা। তো এখন আমি হাতটা ভালো করে ধুয়ে তারপর হাতে অল্প পরিমাণে তেল মাখাইয়ে তো এইভাবে বল বানাই আছি, দেখবারই লাগছেন। তো ছোটো ছোটো আপনি করে পছন্দ অনুযায়ী ছোটো ছোটো করে বল বানাই নেবেন। তো আমি এই শেপে একটা একটা করে বল বানাই নিব। তো দেখেন এই যে, তো বাকিগুলো আমি এইভাবেই বানাই নিব। তো একটার পর একটা সুন্দরভাবে এইভাবে দেখেন আমি বলগুলো বানাই নিয়েছি। তো আমার বল বানানি সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে এই জায়গায়। তো এখন আমি এই জায়গায় কড়াইও দিয়ে দিলাম তেল। তো তেলটা হালকা গরম হলে আমি বলগুলো এই জায়গায় অল্প হালকা ব্রাউন কালার করে ভাইজে নিব, দেখবারই লাগছেন এই যে। তো এইভাবে আপনারাও বাড়িতে কাঠলের চপও বানাই খাবার পারেন। তো এটা ব্রেড গ্রাম দিলেই সুন্দর চপ হয়ে গেল হয়। তো এখন তো আমি বানাবো না, চপ বানাবো না, তো আমি বানাবো একটা কাঠলের সবজি। তো দেখেন এই যে সুন্দর এই ব্রাউন কালার করে ভাইজে নিছি। তো বাকিগুলো এইভাবে আমি ভাইজে নিব। তো একদম হালকা করে লড়াই ভাজা লাগবো, নাহলে সবগুলো ভাঙে যাব। আর এই জায়গায় আরেকটা কড়াইত আমি অল্প পরিমাণে দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম জিরা, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপরে এই জায়গায় আমি দিয়ে দিব আদা রসুন বাটা, তারপরে দিয়ে দিলাম মরিচ বাটা। তো এটা আমি একটা গ্রেভি বানাবো। তারপরে এই জায়গায় বাকি মশলাগুলো যেন মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলদি গুঁড়া তো দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। তো অল্প পরিমাণে পানি দিয়ে একটু কষাই নিলাম। দেখেন কালার কি সুন্দর কালার এসে গেছে, দেহে কত লোভনীয় লাগছে। তো এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে সুন্দর করে গ্রেভিটা তৈরি করে নিব। তো দেখেন এই যে কত সুন্দর কালার এসে গেছে। আর এই জায়গায় আমার চপগুলা সব ভাজা হয়ে গেল কাঠলের। আর এই জায়গায় গ্রেভিটা যখন ভালো করে জাল হবো পানি দিয়ে, আর এই জায়গায় জাল হওয়ার পরে টেস্ট একদম লবণ টবণ দিয়ে তারপরে কাঠলের যেটা আমি চপ বানাইছি ওটা ওর ভিতরে আমি দিয়ে দিব। কারণ কাঠল চপগুলো দেওয়ার পরে এটা একদম লাড়াচাড়া করা যাব না, খালি হালকা
করে আর ধরিয়া অল্প হালকা লাড়ান লাগবো, কারণ এটা ভাজা কেটে লাড়া দিলে ভেঙে যাব। উপর দিয়ে আমি সামান্য পরিমাণে দিয়ে দিলাম গরম মশলা। তো দেখেন কত সুন্দর হয়েছে। এখন গ্যাসটা আমি বন্ধ করে দেই, একদম রেডি। তো আজকের আপনার এই রেসিপিটা আপনার কীরকম লাগলো নিশ্চয়ই কমেন্টে জানাবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন। সো দেখা করতেছি নেক্সট ভিডিও। বাই বাই, আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকেন আর নিশ্চয়ই বাড়ি ট্রাই করবেন, আশা করি সবারই ভালো লাগবে।